শুভ নববর্ষের অনেক অনেক প্রীতি শুভেচ্ছা আর ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। এখন বাজে এই ধরো সকাল 10টা মতন, আর আজকে পয়লা বৈশাখ, তো বাঙালির আজকে একটা বিশাল বড় দিন। তো আজকের দিনে প্রথমেই ব্লগটা শুরু করছি হচ্ছে স্নান করে নিয়েছি, দেখতেই পাচ্ছ। এখন যাব হচ্ছে পুজো দেওয়ার জন্য। পুজো দিয়ে ঠিয়ে মানে পয়লা বৈশাখের দিন সকাল সকাল পুজো দেওয়ার নিয়ম বোধহয় সবার বাড়িতেই আছে, তাই না বলো বন্ধুরা? তো চলো ঠাকুর ঘরে যাওয়া যাক, আর পুরো ব্লগটাই আজকে সারাদিন কি করলাম তোমাদের সাথে আস্তে আস্তে শেয়ার করতে থাকবো। ভিডিওর সাথে থেকো, পাশে থেকো। তো চলো। এই জামাগুলো দেখলেই ছোটবেলা নববর্ষের কথা মনে পড়ে। যখন ছোট ছিলাম এইরকম পাতলা পাতলা জামাগুলো কিনে দিত আমাদেরকেও, তাই না বলো? আর পুচকুরও এইটা হচ্ছে নববর্ষের জামা। আমার সাথে সাথে পুচকুও কিন্তু সকাল সকাল চান করে নিয়েছে, আর ছোট থেকেই দেখে এসেছি নববর্ষের দিন সকাল সকাল চান করে নিই। আর এত গরমের মধ্যে ও যখন করতে চাইলো আমিও বললাম ঠিক আছে চল স্নানটা করিয়েই দিই। তো দুজনে মা মেয়ে মিলে স্নান করে চলে এসেছি হচ্ছে ঠাকুর ঘরে। আর এই দেখো এই গাড়ি গাড়ি যে প্রিন্টের জামাটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমার গপু সোনার জন্য এনেছি। আমি একটা গপুর জন্য নীল কালারের জামা পছন্দ করছিলাম, কিন্তু প্রিয়ম বললো যে না এইটা নেবে না, এই গাড়ি গাড়ি প্রিন্টের জামাটা ভালো হবে। তো এবার অপোজিট হয়ে গেছে, লক্ষ্মী ঠাকুরের জন্য হয়েছে হচ্ছে ব্লু কালারের জামা, আর গপুর জন্য হয়েছে গ্রিন কালারের জামা, সরি পিঙ্ক কালারের জামা। জেনারেলি মেয়েরা পিঙ্ক কালার পরে আর ছেলেরা ব্লু কালার পরে। তো এবার আমরা অপোজিট নিয়ে চলে এসেছি। নীল কালারটাও তো কার্টুন কার্টুন ছিল, খারাপ লাগছে। ছেলে তো তাই নীল আনছিলাম আমি। না ছেলে তুমি সাজানো, তুই পিঙ্ক কালার বললি, কি হলো? পুরো উল্টো হয়েছে। এবার মেয়ের জন্য দেখো গোপাল ঠাকুরকে আর হচ্ছে লক্ষ্মী ঠাকুরকে স্নান টান করে নতুন জামা পরিয়ে দিয়েছি। আর এবার আমি তো তোমরা জানোই যে এরকম হাতে মালা গেঁথে ঠাকুরকে পরাতে ভীষণ ভালোবাসি, কেনা ফুলের থেকে। আমার একদম ভালো লাগে না কেনা ফুল। তো এরকম দেখো মালা গেঁথে নিয়েছি, আর মালাগুলো এরকম কালারিং ফুল দিয়ে গেঁথেছি, তো এত ভালো লাগে পরানোর পরে। আমার বাবার বাড়িতে আজকে গণেশ পুজো আর লক্ষ্মী গণেশ পুজো হয়, যেহেতু আমাদের দোকান আছে। কিন্তু আমার এখানে তো দোকান টোকান কিছু নেই, তো বাড়ির ঠাকুরকেই সকাল থেকে পুজো টুজো দিয়ে নিচ্ছি। আর আমার গলাটা কেমন যা ধরে গেছে, এত ঠান্ডা লেগেছে, জানি না গলা শুনে তোমরা বুঝতে পারছো কিনা, প্রচন্ড ঠান্ডা লেগেছে। তাই এই আবার এই মানে ফাটা গলার আওয়াজটা একটু ইগনোর করো বন্ধুরা। এখন হচ্ছে প্রসাদটা রেডি করছি। তো আজকে ঠাকুরকে যেহেতু চিড়ে দেওয়ার একটা নিয়ম আছে, বাড়িতেও ছোট থেকে দেখেছি যেরকম চিড়ে দেয়, তো আমিও ওই ঠাকুরকের জন্য চিড়েই রেডি করছি। আমি চিড়ে কলা আর দুধ দিয়ে মেখে নিচ্ছি, আর তার মধ্যে একটুখানি ফলগুলো ঠান্ডা ঠান্ডাও আছে, তো ওই ফল ওপর থেকে দিয়ে দিচ্ছি। আর তার সাথে তো মিষ্টি ফল এগুলো তো আছেই, বেশ একটা অন্যরকম, মানে এরকম কখনো দেই না। তো এবার আমার মনে হলো যে এইরকম একটা দেয়াই যায় ঠাকুরকে, একটু নতুনত্ব টাইপের, ঠাকুরের মুখের টেস্টটা চেঞ্জ করা দরকার, তাই না বলো? আচ্ছা দিচ্ছি আমি পাপাকে, তুমি যাও। কি রে কটা বাজে আর কি খাচ্ছিস এখন? এটা দেরি হয়ে গেছে, সকালে ব্রেকফাস্ট করা হয়নি, যেটা পুজোয় দিয়েছিলাম সেটাই আমি খাচ্ছি এখন। যেহেতু আমি পুজো টুজো দিচ্ছিলাম, আমি আর রান্নাঘরের দিকে যাইনি, মামুনিই রান্না করেছে। আর আমি তো দেখলে একটা সময়ই ব্রেকফাস্ট করলাম। আমার যদিও খিদে নেই, কিন্তু পুচকুর খাবারটা বেড়ে দিচ্ছি। তো আজকে নববর্ষের দিন আমাদের স্পেশাল রান্না বলতে তেমন স্পেশাল রান্না তেমন কিছু না, যা গরম পড়েছে আর কি স্পেশাল রান্না হবে। তবে পুচকু একটু দই মাছ খেতে চাইছিল, ওটাই রান্না হয়েছে। তার সাথে হয়েছে আজকে হচ্ছে শাক, তার সাথে একটা চাটনি, আর আলু ভাজাটা হয়েছিল। আলু ভাজাটা মামুনি তখন করছিল, পরে পুচকু যখন খাচ্ছিল দিয়ে গেছে। আলু ভাজাটা আর এখানে দেয়া হয়নি। তো সিম্পল মেনু। এত যা গরম নববর্ষের দিন থাকে, বাপরে বাপ। এটাই মানে আমের চাটনি আর টক ডাল হলে মনে হয়, আমার তো মনে হয় আর কিছু লাগে না। যদিও আজকে আমাদের টক ডালটা হয়নি, দুঃখের কথা। আমার ভীষণ ভালো লাগে এই গরমের সময় টক ডালটা। আর পুচকু এখানে যেহেতু ওকে আমি খাবারটা এরকম সাজিয়ে দিয়েছি, সেটা দেখেই খানিকটা নেচে নিল। মানে যাই রান্না হোক না কেন, ওকে যদি এরকম সাজিয়ে খেতে দেওয়া হয় ওর নাকি খুব আনন্দ হয়। আর বলছিল যে আমার তো সামনেই বার্থডে, তাই আমাকে এরকম সাজিয়ে দিয়েছো। হ্যাঁ, 5 তারিখে সামনেই পুচকুর বার্থডে। তো বিকেলবেলা দেখো উঠে একটুখানি ভাবলাম যে ছাদে যাই, একটু ফটো টটো তুলে নিয়ে আসি। ওর তো সামনেই বার্থডেও আছে, আর আজকে পয়লা বৈশাখ আছে। তো তার জন্য ওকে দেখো এই যে শাড়ি টাড়ি পরিয়ে রেডি করে এখন হচ্ছে যাবো ছাদে। আর অলরেডি কটা 5:15 বেজে গেছে, হয়তো দেরি করে খাওয়া দাওয়া করেছি, তারপরে একটুখানি শুয়েছিলাম। আমাকে তো ঘুমাতেই দিল না, ও আমাকে সমানে বলছে কখন নিয়ে যাবে কখন নিয়ে যাবে। তারপরে বকা খেয়ে নিজে একটুখানি ঘুমিয়ে পড়েছিল। এবার
লাস্টে দেখো দেরি হয়ে গেল। এইটুকু টাইমের জন্য ছাদে গেছিলাম, কিন্তু দেখো আমার ঘরের অবস্থা, দুনিয়ার জিনিস, একটা জিনিস বের করতে গেলে দুনিয়ার জিনিস বের হয়। আর তাই যেহেতু 5:30 বেজে গেছিল, আলোও থাকবে না, তার জন্য আরো তাড়াহুড়ো করে চলে গেছি, ঘরে সব ছড়িয়ে ছিটিয়ে রেখে চলে যেতে হয়েছে। ঘরের অবস্থা তো মানে মারাত্মক হয়ে গেছে। আর এখানে কিছু কয়েকটা পুচকুর যে গলার হারের যে কালেকশন গুলো, সেগুলো একটু তোমাদেরকে দেখাচ্ছিলাম। এরগুলো দেখো, একটা হোয়াইট লাল ফুলের গয়নাগুলো দিয়ে পরলে এত মিষ্টি মিষ্টি দেখতে লাগে, যদিও মানে শখ করে বেশিরভাগ কেনাই হয়। ছোটতে ও এত ছোট বলে মানে একটুখানি পরলেই বিরক্ত হতে থাকে, খুলে ফেলতে চায়। আর কিন্তু দেখলে পরে না নিজের লোভ সামলাতে পারি না, এত সুন্দর সুন্দর গয়না নিজের যদিও পরার সুযোগ হয় না, মেয়েটা একটু পরবে তাও পরতে চায় না। আমার ঘরের অবস্থা কি, একটা ফটো তোলার জন্য মানে আমাকে কি যে খাটতে হয়, দুনিয়া উল্টো পাল্টা করে নিতে হয়। আর মানে কি বলতো, বাচ্চার জন্য সবকিছু ওপরে ওপরে সরিয়ে রাখি, তো যখন কিছু খুঁজতে যাই কিছুই খুঁজে পাই না। তো এখন হচ্ছে গোছানো হয়ে গেছে, এখন একটুখানি বেরোচ্ছি, যেহেতু আজকে পয়লা বৈশাখ, হালখাতার যে অনুষ্ঠানটা থাকে সেখানেই একটু যাচ্ছি 3 জনে মিলে। আজকে আর কোথাও বেরোনো হয়নি, ঘরেই ছিলাম, তো চলো ওখানেই যাচ্ছি, তোমাদেরকেও সঙ্গে নিয়ে যাই। কি করছিস এটা? আস্তে আস্তে পড়ে যাবে। ভালো হয়েছে, আমার ঠান্ডা লেগেছে। এখন হনুমানের মতন লাফাচ্ছে। আর আমাদের এখন ডিনার সব কমপ্লিট হয়ে গেছে, তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি বন্ধুরা। কমপ্লেন করছে, তোমাদের কাছে কমপ্লেন জানাচ্ছে। ওকে ইংলিশে কার্টুন দেখতে দেওয়া হয়েছে, বাংলা কার্টুন দেখতে দেওয়া হয়নি। না আসে না। তো শুক্রবার তো স্কুলে যায়নি, এই 3 দিন ছুটি ছিল। আবার কালকে থেকে যা গরম পড়েছে, শুরু হবে আবার স্কুল, আবার শুরু হবে নতুন যুদ্ধ। যাই হোক, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আমার ব্লগটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার আর কমেন্ট করো বন্ধুরা। যারা আমাকে নতুন দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করে দিও, যাতে ভিডিও দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। টাটা। আবার লাভ হচ্ছে কিরকম ক্যামেরাটা নড়ছে। টাটা।